তো কয়েকজন একটা কথা জানতে চেয়েছেন, উত্তরটা ভাবলাম এভাবেই দিয়ে দিই। তো তাদের লাইফে টক্সিক লোকজন বেড়ে গেছে, চারপাশে শত্রু প্রচুর রয়েছে, হিংসা করছে মানুষজন প্রচণ্ড। তো কেউ কেউ বলেছে, তারাও কোথা থেকে শুনেছেন হয়তো, যে মহাদেবকে যদি ভস্মাভিষেক করা যায় তাহলে নাকি এই সমস্ত শত্রুগুলো দূর হয় এবং টক্সিক লোকজন সরে যায়। এক্ষেত্রে একটা কথা বলি যে টক্সিক লোকজনের থেকে আপনার দূরে থাকাটা উচিত, কিন্তু যদি আপনার কাজকর্ম দেখে মানুষজন একটু হিংসা না করলো তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে আপনি ঠিক দিকে যাচ্ছেন কি না। কাজে একটু একটু হিংসা করার লোকজন থাকাটা দরকার। আচ্ছা, এবার হচ্ছে ভস্মাভিষেক। বড় বড় মন্দিরগুলোতে, যেগুলোতে উজ্জয়ন মন্দিরে, সেখানে ভস্মাভিষেক হয়। এবার আপনি কি ভস্ম জোগাড় করতে পারবেন? যদি আপনার পক্ষে সেটা অ্যাভেলেবেল হয় তাহলে আপনি নিশ্চয়ই করুন, কিন্তু সেটারও কিন্তু কিছু নিয়ম আছে। যদি সেই নিয়ম জানেন তবে নিশ্চয়ই করতে পারেন, ফল হলেও হতে পারে। আর যদি না জানেন তাহলে যেটা করলে ফল হবে সেটা হচ্ছে 5 মিনিটের একটা যজ্ঞ। এটা ঋগ্বেদে এর বর্ণনা করা রয়েছে। যজ্ঞটা কী করতে হবে? মাত্র কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে যজ্ঞকুণ্ড লাগবে, ছোট, বড় নয়। যদি যজ্ঞকুণ্ড কিনতে না পারেন তাহলে সেক্ষেত্রে মাটির সরা তা নিলেও চলবে। সামান্য একটু চাল লাগবে, ঘি লাগবে এবং কর্পূর লাগবে। ঋগ্বেদে বলা হয়েছিল ঘুটে, কিন্তু ঘুটে দরকার নেই, আপনি কর্পূর দিলেও কাজটা চলে যাবে। এবার কখন করতে পারবেন কাজটা? সূর্যোদয় এবং সূর্যাস্ত, এই যে টাইমটা, এই সময় আপনি করতে পারেন কাজটা। এবার দুটো সময়ের জন্য দুটো আলাদা মন্ত্র বলা রয়েছে। সেই মন্ত্রটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা কমেন্টস বক্সের পিন কমেন্টে পাবেন। দুটো আলাদা মন্ত্র রয়েছে। করবেন কি কাজটা? আমরা 5 বার আহুতি দেব, 2 বার চাল দিয়ে দেব, আর 3 বার দেব হচ্ছে ঘি দিয়ে। তো করণীয় কী আছে? কর্পূর জ্বলবে সরার মধ্যে। এবার আপনি মন্ত্র বলবেন, যা বলার বলবেন, বলে চালটা দিয়ে বলবেন ওম স্বাহা। এই দিয়ে 2 বার করবেন চাল দিয়ে। এবার ঘি, ওই একই ফর্ম বললেন, মন্ত্র বললেন, এবার ঘি দিয়ে বললেন ওম স্বাহা। ব্যাস, এই হচ্ছে আপনার কাজ। 5 মিনিটের এই যজ্ঞ যদি করতে পারেন তো শুধু যে বাড়ির নেগেটিভিটি দূর হবে এমনটা নয়, আপনার যে নিজস্ব চিন্তা, যে টেনশন, সেগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। যাবতীয় ব্লকেজ যেটা আপনার মাধ্যমে কাটতে আরম্ভ করবে, যে এই কাজটার মাধ্যমে। সুতরাং 5 মিনিটের এই যজ্ঞ যদি করতে পারেন তাহলে আপনি ফল পাবেন, এটা নিশ্চিত। আর এত কিছু করতে যদি না চান তাহলে ওই যে বলেছি, কর্পূর, লবঙ্গ, ফুলআলা লবঙ্গ, এইটা আপনি সকাল সন্ধ্যে দুবেলা জ্বালাতে পারেন, তাহলেও কিন্তু বাড়ির নেগেটিভিটি দূর হয়। এবং সেই সঙ্গে অবশ্যই কর্পূরের যে গন্ধ, তাতে আপনার মাইন্ড রিফ্রেশারের কাজ করবে। ভেতর থেকে যা যা নেগেটিভিটি আপনার যাওয়ার কথা সেগুলো আস্তে আস্তে কেটে বেরিয়ে যাবে। একদিনে কিন্তু কিছুই হবে না। আর এইটা আপনাকে করে যেতে হবে, অন্তত 7 দিন, 11 দিন, 21 দিন এরকম আপনাকে করতে হবে। আপনি রেগুলারও করতে পারেন, আবার গ্যাপেও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, কিন্তু যে কাজটা করবেন সেটা মন দিয়ে করবেন। আর নিজের কাজটা মন দিয়ে করুন, যথেষ্ট। 2-একটা একটু হিংসা করার লোক থাকুক, কিন্তু তারা যেন কন্ট্রোলে থাকে, এটা মাথায় রাখবেন। হিংসা করছে, তার ক্ষতি করছে, কিন্তু সে যেন আপনার ক্ষতি না করে হিংসায় প্রবৃত্ত হয়ে। তাকে কন্ট্রোল আপনাকে করতে হবে যখন সে বেশি বাড়াবাড়ি করবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আপনারা খুব স্বচ্ছন্দে সহজভাবে এই 5 মিনিটের যজ্ঞ করতে পারেন আপনার নেগেটিভিটি দূর করার জন্য, টক্সিক পরিবেশ থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য। বোঝা গেল? ভালো থাকুন।